করেন আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলিবার বাসার কে মনে আল্লাহ 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 আমি তোমায় ভালোর বাসি পাগলের মতো আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ 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 যাই বলো কি আসে যাই যাই বলো কি আসে যাই সর্বনা প্রেম জীবনে আমারে বলিবার বাজান কে মনে আল্লাহ 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 সোনারি দন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে সোনারি দন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর নেই দেখা হবের দয়াল জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলিবার মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে ফুইরা ফুইরা অন্তর হইছে সাবাই তোমার প্রেমে ফুইরা ফুইরা অন্তর হইল সাবাই দূরে যদি রাখো বাসার দূরে যদি রাখো বাসার যাব আমি কার কাছে আমারে বলিবার মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলিবার বাজান কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 এই পাগল বানাইলার মুর্শিদ কি পাগল বানাইলার মুর্শিদ আল্লাহ কাইরা নীলা কুহলো মান তোমায় না দেখাইলে বাঁচে না রে পবরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাগল বানাইলার মুর্শিদ কি পাগল বানাইলার মুর্শিদ কাইরা নীলা ভক্তের প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না রে পবরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে তো যে জালা লোক সমাজে কইতে গেলে আমার অন্তর হয় কালাওয়া আল্লাহ আল্লাহ বাসার প্রেমে তো যে জালা লোক সমাজে কইতে গেলে আমার অন্তর হয় কালাওয়া আল্লাহ আল্লাহ মহল্লা হাতে কলঙ্কের মালা গহলা কলঙ্কের মালা লোক সমাজে
না রে পরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 ও আমার বাসার চান তুমি না দেখিলে বাঁচে না রে পরাওয়ান আল্লাহ 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 রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে মুর্শিদ বিনে প্রেমের তালা বাসার বিনে প্রেমের তালা খুলবো কেমনে রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই বাগানের মালিক যারা সদাই তারা দেয় পাহারা অনুরাগের দুটান গাইয়া অনুরাগের দুটান গাইয়া রাইকো সাবধানে রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই বাগানে ফোটাছে এক ফুল সেই ফুলেরই নাম হইল মোহাম্মদ রাসূল সেই বাগানে ফোটাছে এক ফুল সেই ফুলেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল দয়াল মোহাম্মদ রাসূল সেই ফুল তুলতে গিয়া কইরা শিবুল তুলতে গিয়া কইরা শিবুল সন্ধান না জেনে রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 আদমে কই কত রাখো মরার আগে একবার মরো টাঙ্গাল মারো ফেরে রাখো দয়াল টাঙ্গাল বিল্লারে রাখো দয়াল তোমার চরণে রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে রসের ফুল ফোটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি من والده وولده وأمواله ونفسه أجمعين قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سلم سيدنا مولانا
মুহাম্মাদ ওয়ালা লে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই আমার সাথে প্রাঞ্জল ভাষায় কণ্ঠর সাথে কণ্ঠ মিলাইয়া আমরা ওই নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করতেছি, যিনি হচ্ছেন আসমানের নবী, যিনি হচ্ছেন জমিনের নবী, যিনি হচ্ছেন কায়নাতের নবী, যিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ পাকের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতেছি, যেই নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে আপনার আমলনামা থেকে 10টি গুনাহ কর্তন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যৌক শৌকে মন প্রাণ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইসমু ক্বালানা ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিচার সার তওবা কর মরণের অন্যায় বিচার সার তওবা কর মরণের এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেনা মাওলানা জোতা খোলার আদেশ পাই আমরার নবীর জোতার দোলা আর সয়াজিম দন্ন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মেলে পীরের শরণ ধর মরার আগে গেবার মন জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে ঘুচিবে মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে একটু ইসমে জাতের জিকির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত উমনাথপুর উত্তরপাড়া মরহুম মোহাম্মদ ইয়াকুব মিয়া সাহেবের স্মরণে 26তম ওয়াজুদ্দোয়ার মাহফিল। আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মফিল মিয়া সাহেব, খাদেম আঞ্জুমানে গৌলে মদিনা দরবার শরীফ উমনাথপুর। আজকের মাহফিলের সহসভাপতি যিনি রয়েছেন জনাব মোহাম্মদ রেহানুদ্দিন সাহেব, সমাজসেবক উমনাথপুর। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, বিশ্ব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল আট্রসি ফরিদপুর। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যিনি শুভ আগমন করিবেন, আমার মাতার তাজ নয়নের মণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমে দ্বীন, আওলাদে ওলি রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি রেজাউল মুস্তাফা আল কাদরি সাহেব, বড় শাহজাদা আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ উমনাথপুর ভৈরব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে যিনি রয়েছেন হযরত মাওলানা কারি আল আমিন কাদরি সাহেব, সিরাজুল ইসলাম মোল্লা, জামে মসজিদ চট্টগ্রাম আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া। আমার পূর্বে যারা আলোচনা করেছেন হযরত মাওলানা হেলাল উদ্দিন নিজামী সাহেব, আমার পাশে বসা তিনিও আলোচনা করেছেন চমৎকার হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব, উমনাথপুর জামে মসজিদ। এছাড়াও বেহি উলামা ইকরাম তশরিফ আনেছেন। আজকের মাহফিল যিনি ইন্তজাম করেছেন জনাব মোহাম্মদ মুসা মিয়া সাহেব। আজকের মাহফিলের পরিচালনায় যিনি রয়েছেন জনাব মোহাম্মদ রুবেল হুসাইন সাহেব। বিভিন্ন জায়গা থেকে আগত নবী প্রেমিক ভাই ও বাবারা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মহান মুর্শিদ কেবলা জানের নুরানি কদম মুবারকে লক্ষ কোটি কদম বুঝি অর্পণ করে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি মদিনাওয়ালার মহব্বতে। আমার মহান মুর্শিদ কেবলা জানের নেগাহে নজরে কয়েকটি কথা বলবো। আপনারা যারা বাহিরে আছেন বসে পড়ুন। এই আজিমুশান জান্নাতের বাগান প্রতিদিন হয় না, এই আজিমুশান জান্নাতের বাগান প্রতি সপ্তাহ হয় না, আজিমুশান জান্নাতের বাগান প্রতি বছরে একবার হয়। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর খাস রহমত, ফয়েজ, বরকত, উলামায়ে কেরামের আগমনে এই জায়গার মধ্যে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে উলামায়ে কেরামের চেহারা দেখাও একটা ইবাদত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোন ধরনের উলামায়ে কেরাম হতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে এবং পথের উপর। জুড়ে বলেন ঠিক কিনা? আমার মুসা ভাই প্রতি বছর ওনার বাবার স্মরণে এই মাহফিল খানা করেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গার আলেম ওলামারা এই জায়গার মধ্যে এসেছেন। অনেক বছর ধরে, দীর্ঘ 26 বছর যাবত এই জায়গায় মাহফিল হচ্ছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্যার হাজিরিন, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সমস্ত আলমের জন্য, সমস্ত জগতের জন্য তিনি রহমত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত জাতির জন্য রহমত। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, তিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন, ঈমানের দিশা দিয়েছেন, ইসলামের এক পতাকা দিয়েছেন,
যেই পতাকার তলে, যেই সামিয়ানার নিচে আসলে আপনার আমার জীবন সার্থক, পরকাল হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হাতের মধ্যে যেমন দুইটা হাত আছে, একটা হচ্ছে ডাইন হাত আর একটা হচ্ছে বাম হাত, এমনই ভাবে আমরা যখন চলাফেরা করি সমাজের মধ্যে, মানুষের মধ্যে, ইনসানের মধ্যে এমন দুইটা পার্থক্য রয়েছে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতীদের লক্ষণ কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কোন কর্ম করলে জান্নাতবাসী হইতে পারবো? আমার নবী বলেন, আমি যেই পথে চলার জন্য আদেশ করেছি, আমার সাহাবায়ে কেরাম যেই পথে চলতে তোমাদেরকে আদেশ করে, আমার আখিরি জামানার মধ্যে আউলিয়া কেরাম রেখেছি, আউলিয়া কেরামরা যেই পথের মধ্যে তোমাদেরকে চলার জন্য বলে সেই পথে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হবে? যদি সঠিকভাবে চলতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি ইন্তিকালের পরে আমাদের বাসস্থান হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কত সুন্দর ধর্ম! আজ থেকে 26 বছর আগে মুসাফায়ের বাবা জনাব মোহাম্মদ মরহুম ইয়াকুব মিয়া সাহেব ইন্তিকাল করেছেন। ওনার জন্য আজকে স্মরণ হচ্ছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নেক সন্তান যদি দুনিয়ার জমিনে থাকে, বাবার জন্য মার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মানুষ সব সাক্ষী দেখো, ওই সন্তানটা তার বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে দিলে হয়, আমার আল্লাহ বলে আমি সঙ্গে সঙ্গে কবুল করে নেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দোয়ার দরকার আছে কিনা নাই? আজকে আমাদের সমাজে এমন দলও আছে, জানাজার নামাজ পড়ে দোয়ার দরকার নাই, মিলাদ কিয়ামের দরকার নাই, চল্লিশা করার দরকার নাই, মৃত্যু বার্ষিকী পালন করা, দোয়া খায়ের করা, মানুষদেরকে খাওয়ানো, এগুলো দরকার নাই বলে নাকি বেদাত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে এগুলি ইবাদত। এই জায়গার মধ্যে আসলে মানুষ খারাপ কোনো কাজ করতে পারে না। এই জায়গার মধ্যে আল্লাহ পাকের স্মরণ হয়, নবী রাসূলের স্মরণ হয়, আউলিয়া কেরামের স্মরণ হয়, আপন পীর ও মুর্শিদের স্মরণ হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা